During the period of 17th century, under the Mughal rule, Dhaka city was known as Jahangirnagar. Due to its location right beside some main river routes, Dhaka was an important center for business at that time. A very famous fabric known as muslin was produced here. The greatest expansion of the city took place under the Mughal general Shahista Khan in 1662 to 1677 and 1679 to 1689. The city then stretched for 12 miles in length and 8 miles in breadth, and is believed to have had a population of nearly 1 million people. In Bangladesh, every year, millions of people migrated into Dhaka city for many reasons. Among them, most of the people are working class. They came to Dhaka city only for earning their livelihood. A population of over 16 million people, today Dhaka is the 9th largest city in the world and also 28th among the most densely populated cities. Now, Dhaka is considered as one of the fastest growing cities in the world. শিল্পায়ন যেটাকে আমরা বলছি, শিল্পায়ন হওয়ার কারণে বিভিন্ন ধরনের মাশরুমের মতো গজিয়ে উঠেছে বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি। আর রপ্তানি পণ্য যেমন গার্মেন্টস শিল্পের উন্নয়নের ফলে সব মানুষ যেখানে কর্মসংস্থান থাকবে সেই দিকেই চলে যাবে। খুব একটা শিক্ষিত হওয়ার এখন প্রয়োজন হয় না। যদিও এখন মঙ্গা নেই আমাদের দেশে, কিন্তু কেন্দ্রীভূত শহর যেটা বা কেন্দ্র বলে, ঢাকা, চিটাগাং, খুলনা, এই কেন্দ্রে কাজের সংস্থান থাকার কারণেই মানুষজন ছুটে আসছে কেন্দ্রে। জন্য যেটা দরকার, শহরটা সম্পূর্ণভাবে পরিকল্পিত হওয়া দরকার। আমাদের যে এই ঢাকা শহরকে যে কেউ দেখলে বলবে এটা অপরিকল্পিত, যেখানে কোনো বিল্ডিংয়ের কোনো কোড নেই, যেখানে ফাঁকা জায়গা পাওয়া যাচ্ছে সেইখানেই বিল্ডিং। এই যে এই পাশে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, আমাদের বয়স এখন 22 কিংবা 23, এই বিল্ডিংয়ে এই ফাঁকা জায়গাগুলোতে আমরা 8 থেকে 10 বছর আগে আমরা এখানে খেলাধুলা করছি। কিন্তু আজকাল কি হচ্ছে, এখনকার যারা জেনারেশন, তারা কিন্তু খেলাধুলা করার কোনো জায়গায় পাচ্ছে না। তারা কি করে, এই রাস্তার যে চিপাগলি, এদের মধ্যে এইখানে খেলাধুলা করে। মানুষের অসুবিধা, তারা খেলাধুলাও ঠিকমতো করতে পারছে না। এছাড়া আমাদের এই প্রত্যেকটা শহর, একটা সুন্দর পরিকল্পিত শহরে সম্পূর্ণভাবে জীবন ধারণের জন্য সব ব্যবস্থা থাকবে। প্রথমত সুন্দর আবাসিক ব্যবস্থা, পরিকল্পিত ভবন, তারপর খেলাধুলার জন্য সুন্দর মাঠ, এগুলো থাকা। During the last 25 years or so, Dhaka city has undergone a rapid urbanization in an unplanned manner. So, I think the major problem if we talk about, first it comes to my mind that the road networking and lack of transportation system. So, we have very few public transport. We have very few roads compared to other cities, other developed city like Tokyo or Berlin or whatever you said. Dhaka city has only 6 or 7% road, which should be at least 15 to 20%. That's why we find all
the traffic system is collapsing each and every day. So this is a very big problem. আমরা বাচ্চাদেরকে অনেক সময় দেখি যে পড়াই এরকম যে লাল বাতি জ্বললে থামো আর হলুদ বাতি চললে প্রস্তুত হও চলার জন্য, কিন্তু প্রস্তুত নাই, দেখা গেল যে গাড়ি চলা শুরু করে দিচ্ছে আর ট্রাফিকরা 3-4 জন একসাথে দাঁড়ায় গল্প করতেছে আর হাতের মধ্যে কেউ যদি কিছু ধরায় দিল, কোনো ভুল করলো, বেশ সুন্দর করে তারা সরে যাচ্ছে। Solution is decentralization, like our secretariat can be in Kumilla city, or our some head office can be in Narayanganj or Mymensingh. So if we decentralize all these offices, then the load of the pressure of the capital city will be released, and in a way we দেখা যাচ্ছে 20 বছর পরে ঢাকা শহর এমন একটা পর্যায়ে চলে আসছে যে এখানে কোনো মাঠ নেই, তারপর মানুষ কোনো একটা জায়গায় বসবে, গাছপালার নিচে নিঃশ্বাস নেবে, পার্কে যাবে, সেই জায়গাটুকুও মানুষ এখন নিজের আবাসভূমি করে ফেলছে। শুধু এই সমস্যার কারণটা কি? কারণটা হচ্ছে ঢাকা শহর হচ্ছে সব কিছুর কেন্দ্রবিন্দু। আপনি দেখেন, শিক্ষা বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, খেলাধুলা বলেন, প্রতিষ্ঠা বলেন, অর্থ বলেন, সব কিছুর জন্য মানুষ কী করে ঢাকা অভিমুখী হয়। এবং এর ফলে কি হয়, সব মানুষের যে একটা জট পেকে গেছে, মানুষ এনি হাউ যে কোনো জায়গায় নিজের মাথা গোজার চেষ্টা করে। আর যারা জমির মালিক তারা কি করে, কোনো না কোনোভাবে অনুমোদন পাক আর না পাক একটা বিল্ডিং দাঁড় করাতে পারলেই হলো, টাকায় টাকা, এতে রাজুকের অনুমোদন থাক, এটা পরিকল্পনা অনুযায়ী হোক, এটা কোনো তাদের হেডেক না। অধিক জনসংখ্যা হলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদের অপ্রতুলতা। আমাদের ঢাকা সিটিতে এখন বর্তমান যে জনসংখ্যা, তাতে বিদ্যুৎ এবং গ্যাস পরিস্থিতিতে কীরকম দুঃসহ অবস্থা তার বলে মুখে ভাষায় প্রকাশ করা যাবে না। এই অব্যবস্থাপনার কারণ অনেক কারণই আছে, তার প্রধান কারণ হচ্ছে অপ্রতুলতা, দ্বিতীয় কারণ হচ্ছে দুর্নীতি। যে কোনো প্রাকৃতিক সম্পদ কোনো কিছুই অ্যাভেলেবেল না, সব কিছুর লিমিটেশন আছে। তো আমরা চাই এই লিমিটেড সম্পদকে আমরা বেটার ইউজ করতে, আগামী জেনারেশন পর জেনারেশন যেন আমরা ইউজ করতে পারি, কম হোক বেশি হোক, সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। থ্যাংকস। আর পানি তো সাধারণত আগে দেখা যেত যে মাটির ভূগর্ভস্থ পানি আমরা ব্যবহার করতাম, কিন্তু এখন ভূগর্ভের অবস্থা এমন করছে যে লেয়ার তো পানি ইউজ করতে 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 দূষিত হয়ে গেছে। মিঠা পানির পরিমাণ তো এমনিতেই পৃথিবীতে কম, তো আমাদের দেশে তো তারপরেও তুলনামূলক নিম্ন এলাকা বলে, বিশ্বের সবচেয়ে নিম্ন এলাকা বলে, বা এই এশিয়ান কান্ট্রির কিছু এলাকা নিম্ন, সেই এলাকায় আমাদের জোনটা পড়ছে। সেই অনুযায়ী আমরা প্রচুর পানি পাই, বৃষ্টির পানিও মৌসুমি বায়ুতে সময় আমরা বেশি পাই বলে আমরা চলতে পারছি, কিন্তু একটা সময় সেটা পারবো না। আর নদীগুলার মধ্যে পয় নিষ্কাশনের রাস্তাঘাট করে দিছে, নদী পানি দূষিত হয়ে গেছে, কলকারখানা বর্জ্য ফেলছে, তারপর ট্যানারির বর্জ্য ফেলছে, এইগুলাতেও আমরা দূষিত পানি পাচ্ছি, মিঠা পানি আর নাই। আর যেই পরিমাণ পানি পিউরিফিকেশন করে আমাদেরকে পাঠানো হচ্ছে পরিশুদ্ধ পানি না, যার জন্য আমরা রোগ এবং বিভিন্ন অসুস্থতার ভিতরেও ভুগতেছি, পানি শেষ হয়ে যায়। We all know the solution of changing our cities. Now it is time to stay forward. Not only the government, also the people of all classes should take the responsibilities.